আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। How are you doing? Alhamdulillah. Alhamdulillah. I am doing well. How are your parents? Alhamdulillah, my parents are fine. How is everyone in your family? Alhamdulillah, everyone is fine. First of all, we'll take the name of Allah, who has given us the opportunity to be present in the class, and from the core of our heart we should be grateful to him, we should be thankful to him, we should say Alhamdulillah. Alhamdulillah. And we feel our special gratitude, salams, duas, prayers, blessings for our prophet, who is our idol, who is the last prophet of Islam, and we are the followers of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Okay. আমরা সবাই জ্ঞান বৃদ্ধির দোয়া পারি? জি। প্রথমে কি বলবো জ্ঞান বৃদ্ধির দোয়ার আগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। কি বলবো? রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। এর অর্থ কি? রব্বি জিদনি ইলমা অর্থ কি? হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এটা কোন সূরার আয়াত? সূরা তাহা। কোন সূরার আয়াত? সূরা তাহা। ওকে, কোন নবী পড়তেন এই সূরা? সূরা হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। আমরা প্রত্যেক শুক্রবারে কোন সূরা পড়ব? সূরা কাহাফ। সূরা কাহাফ। বনি ইসরাইলের পরের সূরার নাম কি? সূরা কাহাফ। আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোন সূরা পড়ব? সূরা কাহাফ পড়ব। তাহলে সূরা কাহাফের ফজিলত হচ্ছে, কোন বান্দা যদি শুক্রবার সূরা কাহাফ পড়ে, এক জুমুয়া থেকে আরেক জুমুয়া পর্যন্ত তার অন্তর থেকে, তার শরীর থেকে নূর বিকশিত হয়, আলো প্রজ্বলিত হয়। ঠিক আছে? বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে সূরা কাহাফ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওকে। ওকে, বলো ইনশাআল্লাহ। ওকে, আর আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য কোন সূরা পড়ব? সূরা মুলক। কত পারার সূরা এটা? 29 পারার। কত নাম্বার সূরা? প্রথম সূরা। আয়াত কয়টি আছে? 30 আয়াত আছে। শুরু হয়েছে কিভাবে? তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারার প্রথম সূরা হচ্ছে সূরা মুলক। কতটি আয়াত আছে? 30টি আয়াত আছে। তাহলে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কোন সূরা পড়ব? সূরা মুলক। সূরা মুলক। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোন সূরা পড়ব? সূরা কাহাফ। এগুলো পড়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ঠিক আছে? আর কবরের আযাব থেকে বাঁচার জন্য এবং কবরে মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে সূরা মুলক। ঠিক আছে? আমরা সূরা মুলক পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কাপড় পরার দোয়া কি বলো তো? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মাশাআল্লাহ। সবাই বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এর অর্থ কি? সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত এই কাপড় পরিধান করেছেন এবং রুজি দান করেছেন। মাশাআল্লাহ। সবাই বলো মাশাআল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত এই কাপড় পরিধান করিয়েছেন এবং রুজি দান করেছেন। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি আমরা খাবার খাই, খাওয়ার পরে কি দোয়া পড়ব? একই রকম। কি সেটা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ওখানে কাপড় পরাতে বলবো আলহামদুলিল্লাহি কাসানি, আর খাওয়ার পরে কি বলবো? আলহামদুলিল্লাহি আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এর অর্থ হচ্ছে
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত এই খাবার খাইয়েছেন, ওখানে কাপড় পরিয়েছেন, এখানে খাবার খাইয়েছেন এবং হালাল রুজি দান করেছেন। তো এই দোয়াগুলো পড়লে আল্লাহ আমাদের উপরে অবশ্যই রহমত বর্ষণ করবেন এবং আমরা যেটা করব সেটাই আমাদের জন্য আমল হয়ে যাবে। আমরা যেন এগুলো সবাই পালন করার চেষ্টা করি এবং আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দেন। সকলে বলে আমিন। আমরা ঘুমাতে যাওয়ার দোয়া পারি তো? ঘুম থেকে ওঠার দোয়া পারি? আমরা সকল দোয়া, আমরা সকল আমলগুলো আমরা করার চেষ্টা করি। বাসা থেকে বের হওয়ার দোয়া পারি? কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাম দিয়ে বের হবে না? এর অর্থ কি? আমি আল্লাহর নামে শুরু করছি, তার উপর ভরসা করছি, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া। ওকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো শেখার, আমল করার, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার, ইসলামের খুঁটিগুলো মানার, মৌলিক বিষয়গুলো মানার, বাবা মাকে যেন আমরা সম্মান করতে পারি, আমরা যেন শিক্ষককে সম্মান করি, বড়দের সম্মান করব, ছোটদের কি করব? স্নেহ করব। হ্যাঁ, এবং চেনা অচেনা সকলকে কি দেব? সালাম দেব। সালাম দাও সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।